আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে কোডিং উইথ মামুন ইউটিউব চ্যানেলে। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ইউজার ইনপুট ইন ডাট। কিভাবে আপনারা ইউজার থেকে একটা ইনপুট নেবেন ডাট কনসোল অ্যাপ্লিকেশনে। কারণ আপনার প্রোগ্রামিংকে এবং আপনার অ্যাপ্লিকেশনকে ডাইনামিক করার জন্য আপনার অবশ্যই ইউজার থেকে কোনো ডাটা নিতে হবে। সেই প্রসেসটা আজকে আমরা স্টেপ বাই স্টেপ সব কিছু দেখব। প্রথমে আসেন ইউজার ইনপুট ইন ডাট। আপনি কি জন্য ইউজার থেকে ইনপুটটা নেবেন। Instead of writing hard-coded values, you can give input to the computer. It will make your program more dynamic. You must input the package input.io for user input. আপনি যদি ইউজার থেকে কোনো কিছু নিতে চান, ইউজার থেকে কোনো ডাটা নিতে চান কনসোল অ্যাপ্লিকেশনে আপনার প্রোগ্রামটাকে আরও ডাইনামিক করার জন্য, সেক্ষেত্রে অবশ্যই আপনার ডাটের একটা প্যাকেজ আছে, ডাট আইও নামে একটা ইনপুট আউটপুট প্যাকেজ আছে। সেই প্যাকেজটাকে আগে ইনপুট করে নিতে হবে, দেন আপনি ইউজার থেকে ইনপুটটা নিতে পারবেন। এখন একটা ইনফরমেশন, ইউ উইল নট বি এবল টু টেক ইনপুট ফ্রম ইউজার ইউজিং ডাটপ্যাড। ইউ নিড টু রান এ প্রোগ্রাম ফ্রম ইউর কম্পিউটার। ব্যবহার করেন কম্পিউটারে, যদি আপনি কোনো অ্যাপস ব্যবহার করেন, বিএস কোড লাইক অ্যান্ড্রয়েড স্টুডিও অথবা আপনি ইন্টেলিজ আইডি ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি কনসোলে ইউজার থেকে ডাটাটা নিতে পারবেন। আপনি যদি ডাটপ্যাড ব্যবহার করেন অথবা মোবাইল ব্যবহার করেন, সেক্ষেত্রে সেটা আপনি নিতে পারবেন না। তাদের জন্য আমি একটা সলিউশন দেবো। সেক্ষেত্রে আপনি দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে আপনার কাজটা করতে পারেন। ইউজার যে ভেরিয়েবলটা আপনি কনসোল ইউজার থেকে নিচ্ছেন, সেই ভেরিয়েবলটার মানটা আপনি জাস্ট ওখানে দিয়ে ভেরিয়েবলের মধ্যে জাস্ট মানটা রাখবেন এবং দেন অ্যাজ ইউজুয়াল সবগুলো কাজ আপনি করতে পারবেন। এটা নিয়ে সমস্যা হবে না। এখন আসেন স্ট্রিং ইউজার ইনপুট। আমরা একটা স্ট্রিং জাতীয় ডাটা ইউজার থেকে কিভাবে ইনপুট নেব। দে আর ইউজিং ফর স্ট্রিং টেক্সচুয়াল ইউজার ইনপুট। টেক্সচুয়াল জাতীয় আমার নাম, ঠিকানা ইত্যাদি যদি আমি ইউজার থেকে নিতে চাই। ইফ ইউ ওয়ান্ট টু কিপ ভ্যালুজ লাইক সামবডি নেমস এবং অ্যাড্রেস, ডিসক্রিপশন এক্সেট্রা, ইউ ক্যান টেক স্ট্রিং ইনপুট ফ্রম দ্য ইউজার। আপনি যদি এরকম ডাটা ইউজার থেকে নিতে চান, সেক্ষেত্রে অবশ্যই এটা একটা স্ট্রিং জাতীয় ডাটা। সেই স্ট্রিং জাতীয় ডাটাটাকে আপনি কীভাবে ইউজার থেকে নেবেন, এক্সাম্পল একটু দেখি। প্রথমে আমরা একটা প্যাকেজ, যেটা আমি বলেছি, ইনপুট করে নেব ডাট আইও প্যাকেজটা। দেন আমরা চলে যাব মেইন মেথডে। অ্যাজ ইউজুয়াল এখানে আমি মেইন মেথডটা ডিক্লেয়ার করেছি। প্রথমে একটা স্টেটমেন্ট দিয়েছি যে প্রিন্ট ইন্টার ইউর নেম, ইউজারকে একটা মেসেজ দিয়েছি। তারপরে দেন স্ট্রিং কোশ্চেন মার্ক নেম ইজ ইকুয়াল টু। এখন বিষয়টা হলো এই যে স্ট্যান্ডার্ড লাইন, যে আমরা স্টার্টিং যে কিওয়ার্ডটা এখানে আমি ব্যবহার করেছি, এটা হলো যে একটা এই ইয়ার প্যাকেজের আন্ডারে, ডাট আইও প্যাকেজের আন্ডারে স্টার্টিং ক্লাসের অবজেক্ট। দেন রিড লাইন সিং, একটা সে লাইন সিং করবো, একটা মেথড, তার মাধ্যমে আমরা ইউজার থেকে একটা ডাটা নিতে পারবো রিড লাইন সিংয়ের মাধ্যমে। দেন আমরা এখানে কি করেছি, প্রিন্ট করেছি। কি প্রিন্ট করেছি, আমরা ইউজার থেকে যে মানটা পাবো নেম, সেই মেনটা আমরা ইউজার যে ডাটাটা দেবে সেটা কার মধ্যে স্টোর করে রেখেছি, নেমের মধ্যে স্টোর করে রেখেছি। তো নেমটাকে জাস্ট আমরা প্রিন্ট করেছি। মেন মেথড ক্রিয়েট করতে পারেন আপনারা, সমস্যা নাই। প্রথমে একটা মেসেজ, আমরা এখানে ইউজারের উদ্দেশ্যে একটা মেসেজ লিখি। একটা প্রিন্ট স্টেটমেন্ট দিয়েছি ইন্টার ইউর নেম, একটা মেসেজ আমরা ইউজারকে দিয়েছি ইন্টার ইউর নেম, সে মেসেজটা পড়লো। দেন এখন আমরা ইউজার থেকে ডাটাটা নেব। সেজন্য কোন ধরনের ডাটা নেব আমি তো ডিসাইড করেছি, ইউজার যখন নেম দেবে সেটাও একটা স্ট্রিং জাতীয় ডাটা। সেক্ষেত্রে আমি স্ট্রিং ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছি, স্ট্রিং নেম ইজ ইকুয়াল টু। এখন আমরা ডাট আইও লাইব্রেরিটাকে ইনপুট করে নেব। সেজন্য আপনি যদি এখানে লেখেন std স্ট্যান্ডার্ড ইনপুট, যেটা দেখেন স্ট্যান্ডার্ড ইনপুট সাজেশন করতেছে আমার, এটা ডাট আইও লাইব্রেরির আন্ডারে। আমি যদি এখানে জাস্ট ক্লিক করি, অটোমেটিক ইনপুট আইও লাইব্রেরিটা ইনপুট হয়ে গেছে, এটা অটোমেটিক হয়ে গেছে, আপনার সেটা লেখার প্রয়োজন নেই। এই হলো কোডের একটা সুবিধা। দেন আমরা এখানে কি করব, আমরা এখানে একটা লাইন প্রিন্ট করব, সেটা স্ট্রিং ভ্যালু নেওয়ার জন্য। এই যে রিড লাইন সিং, একটা ভ্যালু নিব আমরা স্ট্রিং জাতীয়, দেখতে পাচ্ছেন এখানে স্ট্রিং কোশ্চেন মার্ক অর্থ হলো, সেটা হলো এটার বাই ডিফল্ট একটা মান থাকতে হয়। যেমন আমি এটা কোশ্চেন মার্কের অর্থটা বোঝাচ্ছি, আমি এখানে জাস্ট দিলাম। দেওয়ার পরে দেখেন আমার এখানে একটা ইরর এসেছে। ইররটা এই কারণে এসেছে, দেখেন ইররটা একটু যদি আমি পড়ি, এ ভ্যালু অফ টাইপ স্ট্রিং ক্যান নট বি অ্যাসাইন টু এ ভেরিয়েবল টাইপ অফ স্ট্রিং। আমি এই ভেরিয়েবলের মধ্যে
একটা ডিফল্ট মান রাখতে হবে, আদারওয়াইজ আমার এখানে ইরর দেখা দিবে। আমি এখানে স্ট্রিং ডাইরেক্ট স্ট্রিং মধ্যে রাখতে পারবো না। আমার সর্বপ্রথম রিড লাইন সিং এর মধ্যে একটা, যদি আমার ইউজার এখানে কোনো ডাটা না দেয় সেক্ষেত্রে আমার তো প্রোগ্রামটা ক্র্যাশ করবে অবশ্যই। সেক্ষেত্রে একটা ডিফল্ট মান সে সাজেস্ট করতেছে। তো আমরা একটা ডিফল্ট মান যখন, সাপোজ এখানে যদি আমি ডিফল্ট মানের একটা প্র্যাকটিক্যাল দেখাই, সাপোজ এখানে আমরা স্ট্রিং সাপোজ নেম 1 দিয়ে দিলাম, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। দেন এখানে আমি যদি এটাকে কমেন্ট করে দিই, এখন নেম 1কে যদি আমরা প্রিন্ট করি, সাপোজ ডিফল্ট মান ডার্ট ল্যাঙ্গুয়েজে সব কিছু হলো না, আমরা নেম 1কে আমরা প্রিন্ট করলাম। এখন দেখেন নেম 1-এর যখন আমরা প্রিন্ট স্টেটমেন্ট দিলাম, নেম 1 কিন্তু নেবে না, কারণ এটা নাল হিসেবে আমরা ডিক্লেয়ার করতে হবে নেমের, আদারওয়াইজ ভ্যালু কিন্তু দিতে হবে নেম 1-এর। হয় নাল হিসেবে ডিক্লেয়ার করতে হবে যে তার ডিফল্ট মান না হলে আমি ভ্যালু অ্যাসাইন করতে হবে। আমি যদি ভ্যালু অ্যাসাইন না করি সেক্ষেত্রে আমি এখানে একটা কোশ্চেন মার্ক দিয়ে দেবো। আমি এখানে চেক অলরেডি বলে দিয়েছি, এটা যদি ভ্যালু নাল হবে। আমি যদি প্রোগ্রামটাকে রান করি, একটু আউটপুটে দেখেন আপনারা, নাল এসেছে, দেখছেন ইন্টারভিউ নেম এবং নাল এসেছে, কারণ তার ডিফল্ট ভ্যালু নাল। তাহলে আমি যে জিনিসটা এখানে বুঝাতে চেয়েছি অলরেডি সেটা আপনারা বুঝতে পারেন, যে নাল ভ্যালুটা আমরা নালটা চেক করার জন্য এখানে ডিফল্ট মান নালটা আমরা দিয়ে দিলাম। দ্যাটস ইট, আমাদের সব কিছু কাজ ওকে। এখন আমরা ইউজার থেকে যে ভ্যালুটা আমরা পেয়েছি সেটা আমরা প্রিন্ট করব। তো আমরা এখানে একটা মেসেজ দিয়ে দিচ্ছি, জাস্ট এখানে আমরা নেমটাকে পাস করে দিলাম। দ্যাটস ইট, ওকে, সব কিছু সুন্দর। এখন একটা বিষয় হলো, আপনি যদি ভিএস কোড ব্যবহার করেন সেক্ষেত্রে এটাকে আপনি কমান্ড লাইনের মাধ্যমে রান করতে হবে, অনলি জাস্ট এই ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য। আপনি যদি ইন্টেলিজ আইডি ব্যবহার করেন, আইডি ব্যবহার করার সেক্ষেত্রে এটা প্রয়োজন নেই, সেক্ষেত্রে এটা বিল্ট ইন অবস্থায় থাকবে, কারণ ডাটে আপনার বিএস কোডে সেটা সাপোর্ট করে না। সেজন্য এটাকে আমরা কিন্তু এখানে যদি রান ক্লিক করি আমাদের প্রোগ্রামটা রান হবে না, আমরা এখানে কোনো কিছু লিখতে পারবো না। সেই জন্য আমরা কীভাবে এটাকে রান করব আমি দেখাচ্ছি, একটু দেখবেন এটা ভালো করে। আমরা জাস্ট আমাদের যে ফাইলের নামটা, আমি আইও ডট নামটা দিয়েছি, আপনারা যেই নামে ডাট ফাইলটা ক্রিয়েট করবেন, দেন এখানে এসে আপনি ক্লিক করবেন, রাইট ক্লিক করার পরে দেখেন এখন এখানে আসেন ওপেন ইন ইন্টিগ্রেটেড টার্মিনাল, এই অপশনটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আমার এই যে পুরাটা প্রসেস, একটা ওই যে আপনাদেরকে দেখাইছি কীভাবে কমান্ড লাইনের সাহায্যে ডার্ট কোড রান করতে হয়, সেম প্রসেসটা এখানে। এখন আমি লাইব্রেরির ভিতরে চলে এসেছি। এখন আমার এই প্রসেস প্রোগ্রামটা, এই ফাইলটা আমি রান করবো, সেক্ষেত্রে আগের কমান্ডটা ডার্ট, যারা আমার ক্লাস করেছেন তারা জানেন ডার্ট, দেন আমি এখানে দিতে হবে আইও ডট ডার্ট। ক্লিয়ার? দেওয়ার সাথে সাথে আমি যখন ইন্টার করব, দেখেন ইন্টারভিউ নেম, আমার এখানে নেমস আছে, তাই আমি এখানে নেম দিয়ে দিলাম, সাপোজ মামুন দিয়ে দিলাম। যখন আমি এখানে ইন্টার করব, দেন দেখেন ইউর নেম ইজ মামুন, কারণ আমার যখন এই লেখাটা প্রিন্ট করেছে সে একটা ইউজার ইনপুট আমার কাছ থেকে নিতে চাচ্ছে, সেটা হলো স্ট্রিং জাতীয়। আমি যখন স্ট্রিং জাতীয় ডাটাটা নিয়েছি, সে এটা কার মধ্যে স্টোর করেছে, নেমের ভিতরে স্টোর করেছে। দেন এখানে নেমটাকে জাস্ট এখানে প্রিন্ট করে দিয়েছে, দ্যাটস ইট। তাহলে জিনিসটা আপনারা বুঝতে পারলেন। এর পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে ইন্টিজার ইনপুট নিয়ে আপনি কাজ করতে পারেন, সেই ভিডিওটা দেখবেন। কারণ ডাট ল্যাঙ্গুয়েজে ইন্টিজার ইনপুট নিতে গেলে সেটা একটু ডিফারেন্ট, একটু ভিন্ন টাইপের, সেটাই দেখানো হবে। অবশ্যই সেই ভিডিওটা দেখলে আপনি ইন্টিজার সংখ্যা নিয়ে কাজ করতে পারবেন।